ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের দখলে থাকা ৫ কিলোমিটার নদী অবমুক্ত করেছে বিজিবি। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার মাটিলা সীমান্তের কোদলা নদীর পাড়ে সংবাদ সম্মেলন করে বিজিবি এ তথ্য নিশ্চিত করে। সংবাদ সম্মেলনে মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুল শহীদ জানান, মাটিলা সীমান্তের পাশ দিয়ে কোদলা নদী প্রবাহিত। নদীর প্রায় ৫ কিলোমিটার অংশ বাংলাদেশে অবস্থিত, যা আগে বাংলাদেশের নাগরিকদের ব্যবহার করতে বাধা দিত বিএসএফ। এখন থেকে বাংলাদেশের নাগরিকরা নদীটির সম্পূর্ণ সুবিধা গ্রহণ করতে পারবে। সীমান্ত এলাকায় এই বাধাটা কোনো অস্বাভাবিক বিষয় না, তবে বাধা বা বিপত্তি যাই হোক না কেন সেটাকে আমরা উভয় পক্ষের মধ্যে সমঝোতার প্রেক্ষিতেই আমরা কিন্তু এটাকে সমাধান করতে সক্ষম হয়েছি। উভয়ের মধ্যে আপনাদের আলোচনার সাপেক্ষে এটা হয়েছে। এইটা যেখানে পয়েন্টটা দেখছেন এখান থেকে শুরু হয়ে এটা দক্ষিণ দিকে গিয়েছে এবং দক্ষিণ দিক থেকে আবার উত্তর দিকে ফেরত এসেছে। তো সর্বমোট এই নদীর দূরত্ব হচ্ছে প্রায় 4 নদীর নামটা হচ্ছে কোদালিয়া নদী। এটা প্রায় 4.8 কিলোমিটার, যেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে সীমান্তভুক্ত। এই পুরো জায়গার কিছু কিছু অংশে কিছু দ্বিমত ছিল, সেই দ্বিমতটা এখন আর নেই। আমরা তাদেরকে তাদের নিজের অবস্থানে ফেরত যেতে সক্ষম। কোদলা নদীতে বাংলাদেশের দখল প্রতিষ্ঠিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয়রা। উনি আমাদের সাথে এর আগেও মত করেছে, করার পরে এখন আমরা এই নদীটা সম্পূর্ণ আমাদের এরিয়ায় আমরা এসেছি, আমাদের আওতায়। এই নদীতে এখন আমরা মাছ ধরতে পারছি, এই নদীতে আমরা ধান চাষ করতে পারছি। এই যে আপনার ইরি মৌসুমে আমরা অলরেডি ইরি মৌসুমে ধান চাষের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। ঝিনাইদহ থেকে আব্দুল রাজ্জাক রাজনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা আমিন, কালের কণ্ঠ।